লিকুইড সোনা যেটাকে বলে লিকুইড সোনা চিনেন? তরল সোনা চিনেন? কি তেল? তেল এটা 70% এর বেশি মুসলমানের কাছে। এলপি গ্যাস দুনিয়ার সবচেয়ে বেশি মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। জানেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোনটা? কোন দেশের টাকা? কুয়েত এবং ওমান, এই দুনিয়ার দুই দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কারা ব্যবহার করে? কে? মুসলমান। বিশ্বাস হয় না? না মনে দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস নাই, একমাত্র মুসলমান প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস আছে। নাম জানেন? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস আছে। দেখেন এখন নেটে সার্চ দিয়া কয় মন আছে এখন চলে আসবে। গুগলকে জিজ্ঞাসা করেন। আমি একটা একটা বলি আর আপনি গুগলকে জিজ্ঞাসা করেন। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। বিশ্বাস হয়? আরে ওরা তো কাপড়ই পরে না, আবার ব্যবহার বেশি করবে কোত্থেকে? কি আচ্ছা, যে 3 কোয়ার্টার পরে ওর জন্য বেশি দামি আর অদামির দরকার আছে নাকি? ওখানে কাপড় লাগেই কতটুকু আর ওটার দাম হইলেই কত হবে, ঠিক না? হ্যাঁ, বিকেনি লাগেই কাপড় কতটুকু, 4 আঙ্গুল 8 আঙ্গুল কাপড় লাগে, ওটার দাম হইলেই আর কতটুকু হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। চিল্লায়েন না, শুনতে থাকেন, তারপরে নেট থাকলে এখনই সার্চ দিয়ে দেখতে থাকেন। দুনিয়ার সবচেয়ে বেশি কেএফসি বিক্রি হয় মুসলমানের দেশে। মুসলমানের চেয়ে কেএফসি বেশি কেউ খায় না। হ্যাঁ, আরো যত ব্র্যান্ডের খাওয়ান আছে মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেন আমি প্যারিস ঘুরেও দেখছি, ইউরোপ ঘুরেও দেখছি, জাপান ঘুরেও দেখছি, অস্ট্রেলিয়াও ঘুরা দেখছি, আমেরিকাও ঘুরা দেখছি। বিধায় আমাকে বুঝাইতে হবে না দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া কারা খায়। দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। হ্যাঁ, বার্গার একটা খাওয়ানো হলো নাকি? হ্যাঁ, কি পিজা একটা খাওয়ানো হলো নাকি? পিজা আরেকটা নাম তো কইলামই না, এটার আরেকটা নামও আছে। পিজা একটা খাওয়ানো হলো না, বার্গার একটা খাওয়ানো হলো? খাওন তো মাঝে মাঝে আমাদের ঘরে ডেলি যত আইটেম হয়, আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ এত আইটেম খায়। আর একটু আগে চলে যাই, তারপরে বুঝে আসে কিনা দেখি। মুসলমানদের আজকে দুনিয়ায় দুরবস্থার কারণ এই জন্য। সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত। সমস্ত মুসলমান দেশগুলো আজকে পাঞ্জার নিচে। পাঞ্জা বোঝেন? পাঞ্জা বোঝেন? পাঞ্জা বোঝেন? পাঞ্জা ঈগলের পাঞ্জা আছে না, ঈগলের পাঞ্জা, ঈগল তো পাঞ্জা দিয়ে উঠায়, ঠিক না? আজকে সারা দুনিয়ার মুসলমান বিজাতিদের পাঞ্জার নিচে। সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত না? নির্যাতিত না? স্বীকার করেন? কেন নির্যাতিত? সংখ্যায় তো 200 কোটি, কেন নির্যাতিত? সংখ্যায় কম, 200 কোটি মুসলমান আজকে দুনিয়াতে।
গুগলে সার্চ দিয়ে দেখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% দুনিয়ার যত সম্পদ আছে তার 70% মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? না মনে হয় নারায়ণগঞ্জের মানুষের হয় না। বাঙালি তো মরছে খাইয়া, 5 আইটেম ছাড়া খাওয়া হয় না। দুনিয়ার কোন দেশের মানুষ তো 1 আইটেমের বেশি 2 আইটেম খায় না। সবচেয়ে বেশি মুসলমান খায়, দামি খায়, সবচেয়ে বেশি ব্রান্ড। রাগ হয়ে যাবে তো নারায়ণগঞ্জের যুবক, এরা যত স্টাইলে আর যত টাকা দিয়া চুল কাটে, যেইখান থেকে ওরা স্টাইল বাড়ি করছে ওই দেশেও এত টাকা দিয়ে এত স্টাইলে কেউ চুল কাটে না। শুধুই নারায়ণগঞ্জের এইখানে যারা বসে আছে না, এরা সব নেটে দেখে চুল কাটে। জিজ্ঞেস করেন, নেটে দেখা তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। আর সেলুনালা কয় আমার হলো পৌষ মাস তোর হইব সর্বনাশ। 100 টাকার চুল কাটাকে 1000 টাকা চায়। ও বলে আমার ডিজাইন হওয়া চাই, টাকার কোনো প্রশ্ন না। আমাকে বুঝাইতে হবে না আমেরিকাতে চুল কাটতে কয় টাকা লাগে আমি জানি। তোমাকে যদিও দেখাইছে এটা আমেরিকান ডিজাইন, ওটা একজনের চুল কাটা ডিজাইন নেটে ছেড়া দিছে, এখন তুমি ওইটা দেখা কাটতেছো। ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না, চুল কাটা পোষাবে না। ও তোমার তো পোষাবে, তোমার পোষাবে, ওর পোষাবে না। কেন? ও তো কামাইবে তারপরে কাটবো, তোমার তো কামাইতে হবে না। হয়তো হোটেল বাবার না হলে মার, রাগ হলো না, পায়ে হাত রাখে। তুমি তো মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় ফেলবা। ওইখানে তো 18 বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না, মার হোটেলও থাকে না। ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না, স্ত্রী স্বামীর হোটেলে খায় না, যার যার বিল শেষে দিতে হয়। এত বেশি মাতাল হয়ে যাও না, নিয়ে যেতেছি তোমাদেরকে। 14 তারিখ আইলে তো তোমরা অন্যরকম মাতাল হয়ে যাও, ঠিক না? নিতেছি আমি, ঘুরায় ঘুরায় নিতেছি, আমার জায়গায় নেব। মুসলমান এত নির্যাতিত কেন? দুনিয়ার কোন দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না। সংখ্যার দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে না, সম্পদের দিক দিয়ে না, খাওয়া দাওয়ার দিক দিয়ে না, পড়া লওয়ার দিক দিয়ে না, কোন দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না। কোন দিক দিয়ে আমি তো বলবো কোন দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না। তাহলে নির্যাতিত কেন? এটাই বুঝাইতে চাইতেছি আমি আজকে, যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছিলেন। মানুষ বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক, যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে না এই ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করে। এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম 1 ফোঁটা পানির থেকে, 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব। যদিও যুবক যৌবন পায়া হারায় গেছে, না নিজের দাম জানে না নিজের কাম জানে। যুবক তুমি তোমার দাম জানো না, যৌবনের দাম তুমি জানো না। তুমি যদি জানতা, তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা, তাহলে তোমার এই দুরবস্থা হতো। কোন যুবক যৌবনের দাম জানে না, যুবতীও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না, আমরা ইসলামেরও দাম জানি না, উম্মতেরও দাম জানি না, উম্মত হওয়ার দামও জানি না। শুধু মুখে মুখে কিছু স্লোগান দিই, এটাই শেষ। মুখে মুখে স্লোগান দিই, রাগ হয়ে যায় না। যারা নামাজ পড়ি ওরা ডেলি 32 বার একটা কথা আল্লাহকে বলি, 32 বার ডেলি। হয়তো ডাইরেক্ট বলি, নাইলে ইমামের মাধ্যমে বলি।
কয়বার? 32 বার ডেলি 32 রাকাত নামাজ পড়তে হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, এটা ডেলি 32 বার চাই আমি। হয়তো ইমামের মাধ্যমে, নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট। এটার তরজমা এটাই, আমাকে ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে বাঁচান। আজকে মুসলমানের 90 ভাগ মুসলমান, 99 ভাগ মুসলমান ইহুদি নাসারার আদর্শে আসে, যদিও মুখে বলে আমি নবীর আশেক, রাগ হয় না, মুখে বলে আমি নবীর আশেক, কিন্তু কর্মে 24 ঘন্টা সে ইহুদি নাসারার আশেক। ওই প্রবাদ বাক্য সত্য, গুগল মে ইট মুখ মে শেখরি। আমি বলতেছি দিলের জ্বালার থেকে আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না, বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই, রব্বে কাবার কসম নাই, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমার তো নবীর ইশক আছে এখানে, আমি জীবনটাই এই জন্য দিছি, এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। আমি নবীর ইশকের কারণে বলতেছি, যেই নবী আমার জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে কাটায় গেলেন, একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না, একদিন ভালো মতো হাসা দেখলেন না, সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই, চোখের পানি কোনোদিন শুকায় নাই। ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে, ব্যথা। এই জন্য বলি, নাইলে বলতাম না, নাইলে কি দরকার? আপনি বলতেছেন এটা করেই খেতে হবে, খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে।